বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার শেষ টি-20-র খবর জানাতে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী নাজমুল সাকিব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাকিব, শেষ টি-20-র আগে অনুশীলনে তাসকিনের হালকা চোটের খবর আমরা জানতে পেরেছি, তো এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য থাকলে জানাবেন। আর ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। তাসকিন আহমেদের যে ইনজুরি খবরটা শোনা গিয়েছিল সেটা আসলে ততটা গুরুতর নয়। আমরা যে বাংলাদেশ যখন চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে ফেলে সেই সময়টাই আসলে বাংলাদেশ এরপর থেকে বাংলাদেশের দলে পরিবর্তনের যে আভাসটা সেটা দেখেছি, যেহেতু সামনে বিশ্বকাপ আছে, তো সেটা দেখে আসলে দলে পরিবর্তন আসছে। সেই ধারাবাহিকতায় আসলে তাসকিন আহমেদকে আজকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাসকিনের সাথে আরও দুজনকেও বিশ্রাম দেওয়া হয়েছে। আর দলের যে অবস্থা, বাংলাদেশের যে টি-20 সিরিজ চলছে সেটা কিন্তু আজকে শেষ ম্যাচ টি-20 সিরিজের। তো দর্শকদের আগ্রহের কথা যদি বলা যায়, পুরোপুরি বলা চলে যে নারী ক্রিকেট আমরা যেরকম দেখি যে নারীদের ম্যাচে মাঠের গ্যালারি পুরোপুরি ফাঁকা থাকে, কিছু দর্শককে দেখা যায়। এই ম্যাচেও আসলে সেরকমই দেখা গিয়েছে। আমরা যদি বলি বিপিএল এর সময়, বিপিএল সেমিফাইনাল এবং ফাইনালের সময় দর্শকদের টিকিট নিয়ে একটা হাহাকার হয়েছিল এবং অনেক জায়গায় মারামারি খবরও শোনা গিয়েছে, দেখেছি আমরা। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে কিন্তু আসলে সেটা দেখা যায়নি, কারণ বাংলাদেশে আসলে যে এখন যে অবস্থা, যে খুব বাজে খেলে জিম্বাবুয়ে বাংলাদেশে চলে আসছে, সেই জায়গা থেকে আসলে জিম্বাবুয়ে ম্যাচকে এখন দর্শকরা এত গুরুত্ব সহকারে দেখে না। সেটাই দর্শকদের আগ্রহ দেখে মনে হচ্ছে। আর বাংলাদেশ আসলে যেভাবে খেলেছে, শুরুটা যেভাবে করেছে, প্রথম দিকে টপ অর্ডারদের যে ব্যর্থতা আজকেও ছিল, ধারাবাহিক ব্যর্থতা। প্রথমে 15 রান করতে 3 জন টপ অর্ডার সাজঘরে ফিরে যায়। তো সেখান থেকে আসলে মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গ দেন নাজমুল শান্ত, দুজন মিলে একটা হাল ধরেন দলের। তারপরও যে নাজমুল শান্ত ক্যাপ্টেন হিসেবে যে দায়িত্বটা পালন করা দরকার ছিল, তিনি সাপোর্ট দিয়েছেন মাহমুদুল্লাহকে। কিন্তু টি-20 ক্যাপ্টেন হিসেবে আসলে যেরকম মারমুখী খেলার প্রয়োজন ছিল তেমন কিন্তু তিনি আজকেও খেলতে পারেননি। তার ব্যাটিং স্টাইলটা পুরোপুরি ওয়ান ডে স্টাইলে ছিল এবং শান্তর আউটের পরে তাকে সঙ্গ দিয়েছেন, মাহমুদুল্লাহকে সঙ্গ দিয়েছেন সাকিব আল হাসান। তো তাদের জুটিতে আসলে বাংলাদেশ একটা মোটামুটি ভালো একটা সংগ্রহ দাঁড়িয়েছে, 157 রান একটা ভালো সংগ্রহ দাঁড়িয়েছে। তো আশা করা যাচ্ছে যে এই ম্যাচটা বাংলাদেশ জিম্বাবুয়েকে হারিয়ে হোয়াইট ওয়াশ করে বিশ্বকাপ মঞ্চে যেতে পারবে। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে আসলে সর্বশেষ। ধন্যবাদ।